হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপঙ্কিতা ব্লগস। আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর ভীষণ সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ আজকে ভীষণ সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি বলো তো? তোমরা তো অলরেডি টাইটেল থাম্বনেল দেখে জেনেই গেছো। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি হচ্ছে কি যে নৈহাটির বড় মার কাছে। তো অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, ক্যান্সেল হচ্ছিল, কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি এই বছরের মানে 2025-এ প্রথমবারের মতন আমরা যাচ্ছি হচ্ছে কি যে নৈহাটির বড় মায়ের দর্শন করতে। আর সত্যি বলতে ভীষণ মনটা খারাপ ছিল, কারণ যখনই ভাবছিলাম যাবো কোনো না কোনো কারণে হচ্ছে না। আমরা সকাল থেকে ভীষণ হ্যাপি ছিলাম, কারণ ফাইনালি যাচ্ছে। তো এই চলে এসেছি যে হচ্ছে কি যে বিধাননগর স্টেশনে। তো বিধাননগর স্টেশনে আসার পর এখান থেকে টিকিটটা কেটে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে কি যে নৈহাটি স্টেশন। ট্রেনে আমি যে জায়গাটায় সিট পেয়েছিলাম সেখান থেকে ভিডিও নেওয়ার মতন কোনো স্পেস ছিল না, তো কিছু দেখানোর মতন ছিল না ট্রেনে, যাই হোক না কেন। তো এই যে নৈহাটি স্টেশনে অলরেডি দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। তো এখানে আমরা হচ্ছে ফুট ব্রিজটা পার করছিলাম। তো ফুট ব্রিজটা পার করেই নেমে স্টেশন থেকে জাস্ট বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে কি যে মন্দিরের দিকে। মন্দির আমাদের যে নৈহাটি স্টেশন আছে ওখান থেকে মন্দিরের ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি না। তো ওখান থেকে টোটো রিক্সা সবই চলে যদিও বা, বাট আমরা কিন্তু প্রত্যেকবার হেঁটেই চলে যাই। মা বলছিল যদি টোটো করে না, তবে সত্যি বলতে এখান থেকে একদমই কাছাকাছি, প্রায় 500 থেকে 550 মিটার মতন ডিস্টেন্সে, সেই জন্য আর আমরা টোটো করিনি, আমরা সবাই মিলেই হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। তো আজকে একদম একটা হোয়াইট কুর্তি পরেছিলাম, একদম মনের মতন সেজেও ছিলাম। সত্যি বলতে মেকআপ আমি একদমই করি না, মানে আমার সবসময় মেকআপ করতে একদম ভালো লাগে না, আমি জানি না, কারণ আমার মেকআপ করলে তো ভীষণ কষ্ট হয়। আর গরমের মধ্যে সকালে যদি মেকআপ করতাম ভীষণ কষ্ট, জানি ওই জন্য আমাকে দেখতে ভীষণ বাজে লাগে আমি জানি, বাট বিশ্বাস করে আমার নিজেকেই নর্মাল লুকে বেশি ভালো লাগে। আমি জাস্ট একটা সিম্পল টিপ আর লিপস্টিক আর কাজল পরে বেরিয়ে গেছিলাম। আর যেটা হোয়াইট কুর্তি পরেছিলাম নেটের, ভীষণ সুন্দর। এই কুর্তিটা কিন্তু আমি দোলেও পরেছিলাম, তোমরা যারা দোলের ফটো দেখেছো অলরেডি তোমরা জানবে। তো এই যে আমার অলরেডি কিন্তু এসে লাইন দিয়েই দিচ্ছে। লাইন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা ভেতরে গঙ্গা মানে যেখানে রয়েছে পাশ থেকে যে রাস্তাটা, তোমরা যারা এসে তারা জানবে গঙ্গা পাশ থেকে একটা রাস্তা গেছে, রাস্তার ভেতর দিয়ে এসে অনেকটা ভেতরে এসেছিলাম আমরা। তাও কিন্তু লাইন শেষ হয়নি। বাবা আগে এসে লাইন, যতক্ষণ আমরা ডালাফালা কিনছিলাম ততক্ষণে বাবা এসে অলরেডি লাইন দিয়েছিল, যার কারণে কিন্তু মানে একটা লাইনের একটা পর্যায়ে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের পিছনেও কিন্তু অনেক লম্বারও লাইন লেগে গেছিলো। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা কিন্তু এই যে প্রায় মন্দিরের সামনাসামনি, এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের ওইটা মতন, ওইটা কিন্তু মন্দির। তো মন্দির একদম সামনে চলে এসেছিলাম। তবে সত্যি বলতে খুব একটা কষ্ট হয়নি, কারণ আজকে এতটাই মানে লাকি ছিলাম আমরা যে আজকে মানে রোদটা একদম পাইনি, গরমটা ছিল তবে রোদের তাপটা সেরকম পাইনি। আর মন্দিরের ভেতরে ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে এরকম নতুন সিস্টেম করেছে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে। আগে ওটা ভেতরে করতো ডিরেক্ট ওই গেটটা দিয়ে ঢোকাতো, এখন এরকম পিছন সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে। যদিও বা একই সিস্টেম, অনেকটাই কিছু আলাদা সেরকম হয়নি। তো অনেকলি আমি আমার মায়ের দর্শন পেলাম। তোমরাও মাকে দর্শন করে নাও, তোমাদের যা যা মনের ইচ্ছা আছে, মনস্কামনা আছে, যা যা তোমাদের মাকে বলার আছে সব তোমরা এখানে বলতে পারো আমার ভিডিওর মাধ্যমে। যারা তোমরা যেতে পারছো না কোনো না কোনো কারণে, অবশ্যই মা তোমাদের সকলের মনস্কামনা পূরণ করবে। কথায় আছে না, বড় মা কাউকে খালি হাতে বেরোয় না, কথাটা আমি নিজে খুব ভীষণভাবে মানি। তো এটা খুবই সত্যি কথা, বড় মা সত্যিই কাউকে খালি হাতে ফেরায় না। আমি এটাই প্রে করবো যেন আমার সকল সাবস্ক্রাইবাররা যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, যেন সবার মনস্কামনা একদম পূর্ণ হয়। আর বড় মাকে আমার শুধু এইটুকুই বলার, তোমার কাছে বেশি কিছু চাওয়ার নেই মা, আমার জন্য যেটা ভালো হয়, আমার জন্য যেটা ঠিক তুমি আমার জন্য সেটাই করো মা। আর তুমি আমার পাশে থাকলে হয়তো আমি জীবনের সব কষ্ট বিপত্তি সব বাধা একদিন এ করে লাইফে আমিও সাকসেস পাবো। আর সেই দিনটার অপেক্ষায় আছি মা, তুমি শুধু পাশে থেকো আর আমি লাইফে সাকসেসের দিকে এগিয়ে যেতে থাকবো। তো অনেকক্ষণ ধরে দর্শন করার পর এই যে দেখতে পাচ্ছ আমাকে ভিডিওটা আমি অজান্তে সত্যি বলতে করেছিলাম, আমি জানিও না যে আমার ক্যামেরাটা কিন্তু অন ছিল। তো দেখতেই পাচ্ছ আমার মানে চোখ পুরো ছলছল করে গেছিলো, আমি হাঁ করে জাস্ট মায়ের মুখের দিকে দেখতেছিলাম, আর মানে সব মাথা থেকে আউট হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ আমি তারপরে অনেকক্ষণ ওখানে অপেক্ষা করার পর আমাদেরও ফাইনালি সময় আসে মাকে পুজো দেওয়ার। তো মাকে পুজো দিয়ে নিয়ে আবার সবার জন্য মঙ্গল কামনা করে নিই। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা একটু চলে যাই ব্রেকফাস্ট করার জন্য, কারণ সবারই খুব জোরে খিদে পেয়েছিলো। সবাই যেহেতু উপোস করেই একদম পুজোটা দিয়েছিল, কেউ কিছুই খায়নি, তো সেই জন্য আমরা এখানে খাবো বলেই আর কি ওয়েট করছিলাম।
তো এই যে সবার খাবার কিন্তু চলে এসেছে। আমি কিন্তু নিয়েছিলাম হচ্ছে কিছু কচুরি কচুরি ঠিক এগুলোকে বলে না, এগুলো লুচির মতনই, ছোলার ডাল। খেয়ে দিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে। তো যাই হোক, ভালোভাবে দর্শন হলো, ভালোভাবেই সব কিছু হলো, এটাই ভেবে ভালো লাগছিলো। আর যারা যারা এখনও কিন্তু বড় মায়ের মন্দিরে আসেননি, আমি জাস্ট সবাইকে একটাই কথা বলতে চাই, প্লিজ একবার এসে ঘুরে যেও, একবার। তোমাদের যদি জীবনে সত্যি কোনো নিয়ে তোমরা ডিপ্রেসড আছো, টেনশনে আছো, বা কোনো কিছু মনে হচ্ছে যে কেন হচ্ছে না, মানে এটা কেন হচ্ছে না, বা এটা কেন এত লেটে হচ্ছে, বা যাই হচ্ছে না কেন, মনে যদি কোনো কষ্ট থাকে, আমি তোমাদের 100% গ্যারেন্টি দিতে পারি, তুমি যদি এখানে আসো না, তোমার লাইফের সমস্ত কষ্ট দুঃখ সব ভুলে যাবে। হয়তো ক্ষণিকের জন্য, বাট হ্যাঁ ভুলে যাবে এটুকু শিওর। ওইটুকু যতক্ষণ তোমার মন্দিরে থাকবে ততক্ষণ তোমার সত্যিই সব কিছু ভুলে যাবে। তো যাই হোক, আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার চলে আসি হচ্ছে নৈহাটি স্টেশনের দিকে। নৈহাটি স্টেশনে আসার পর অনেকক্ষণই ওয়েট করি, কারণ আমরা ভুল করে হচ্ছে কি যে ফার্স্ট ট্রেন যেটা ছিল, তো সেটা হচ্ছে কি যে মিস করি। তো তাই জন্য ওই ট্রেনটার পর আরও অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেন এসেছিলো। তোমরা তো আজকাল ওকে ব্লগে দেখতেই পাও না, খুবই ব্যস্ত মানুষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা লম্বা, আমাকে ওকে ব্লগে নেওয়ার জন্য ফোনটা কীভাবে নিতে হচ্ছে, নাহলে ও তোর গলাই দেখা যাচ্ছে, ওর মুখই দেখা যাচ্ছে না। তো এখানে আমরা দুজনে খুনসুটি করতে করতে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা ওকে ব্লগে সেরকম দেখতে পারো, তার একটা কারণ হলো এখনও কাজবাজ নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে খুবই বিজি রয়েছে। তো তাই জন্য আমি ওকে সেরকম কখনো জোর করিও নিজে না ব্লগিংটা কর, যেটা মানে করতে চাই না, আমি কখনো ওকে সেরকম জোর করে কিছু করাইনি। বাট হ্যাঁ, যেহেতু চ্যানেলটা আমাদের দুজনের খুব ভালোবাসার চ্যানেল, তো সেই জন্য এটাকে বন্ধ করতেও চাই না। তো যাই হোক না কেন, চলে এসেছি হচ্ছে কি যে এই যে আমাদের বিধাননগর স্টেশনে। তো ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তো ভিডিও করার কোনো চান্সই ছিল না। এখন চলে এসছে বাড়ি, মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই বেহাল। তো ভাবছো যে গেছিলাম একটা ড্রেস পরে, হোয়াইট আর এসছে গ্রিন। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ওখান থেকে দীপদের বাড়ি গেলাম। আমি দুপুরে আজকে কিছু লাঞ্চ করিনি, মানে সবাই বলছিল ভাত খেয়ে নাও, কিন্তু না আমার শরীরের একদম ভালো লাগছিল না ওখান থেকে ফেরার পরে। এত পরিমাণ গরম, একটা বিভৎস বাজে একটা গরম পড়েছে। তো বাড়ি আসার পরই ঠান্ডা ঠান্ডা একটু লস্যি খেয়েছিলাম, লস্যি খাওয়ার পরে আর একটু রেস্ট নিয়েই দেন বাড়ি চলে এলাম। আসার সময় জাস্ট ফুচকা খেলাম, আর কিচ্ছু মানে মানে না কেন খেতেই কিছু ইচ্ছা করছে না, বিশেষ করে ভাত টাত ভারী কিছু খাবার আর ওই খেতে ইচ্ছে করছিল না, একেবারে রাতে ডিনার করব। তো যাই হোক, চলে সারাদিনের ব্লগটা পুরো ভয়েস ওভার দিয়ে ব্লগটা হয়েছে, কারণ চারিদিক থেকে এত পরিমাণ আওয়াজ, এই সেই, আর ভেতরে যেহেতু এত ভিড় ছিল, আজকে এত পরিমাণ লাইন ছিল। আমি জানি না এরকমই লাইন হয় কি না সবসময়, কিন্তু আমি যতবারই গেছি ততবারই এরকমই লাইন পেয়েছি। তোমরা একটু জানিও তো যে কখন গেলে বা কোন সময় গেলে বা কবে গেলে একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায়, মানে কি মানে বার কি দিন বলছি কেন, কি বারে গেলে মোটামুটি ফাঁকা পাওয়া যায়। বাট আমি যতদূর জানি যে বড় মায়ের কাছে প্রত্যেক দিনই হাজার হাজার লোকের ভিড় হয়ে থাকে, তো সেই জন্য আমি আশা রাখি না যে কোনোদিনও ফাঁকা থাকবে। হ্যাঁ, একটা আমি আশা রাখি যদি ভোর ভোর পৌঁছানো যায় তাহলে ফাঁকা থাকে, কারণ আমি একবার গেছিলাম, সেটা অনেক ভোর, প্রায় 6টায় মনে হয় ঢুকেছি, মানে মন্দিরের ওখানে, মানে তারও অনেক আগে, বা রাত মানে অন্ধকার থাকতে একদম বেরিয়েছিলাম। তো তখন গিয়ে বেশ আমরা একদম মানে কোনো লাইনই দিইনি, জাস্ট গেছি, ডালা নিয়েছি, মন্দিরে ঢুকেছি, অ্যান্ড পুজো দিয়ে একদম স্মুথলি সব কিছু হয়েছে, বেরিয়ে গেছি, মানে কোনো এত লাইন দেওয়ার কোনো এই ছিল না। তো যাই হোক, যতই লাইন দিই না কেন, যতই কষ্ট করি না কেন গরমে, বাট হ্যাঁ বড় মাকে দেখে সব সত্যি কষ্ট ভুলে গেছি। মানে যাবো করে বছরের স্টার্টিং থেকে যাওয়াই হচ্ছিল না, এই হচ্ছে ব্যাপার। বাট দেখো, যতই লাইন হোক, যতই ভিড় হোক, বড় মার কাছে তোমরা যারা যারা গেছো তারা জানো, ওই বড় মার মুখ দেখার পর তুমি যে কতটা লাইন দিয়ে এসছো, তুমি কতক্ষণ লাইনে দাঁড়িয়েছো, কতটা ভিড় ঠেলেছো, তোমার কিছু মনে হবে না সত্যি কথা বলতে। তখন জাস্ট তুমি মানে সব কিছু ভুলে যাবে। আমি তো এরকমই, আমি জানি না কেন বড় মার কাছে যতবারই গেছি আমার এরকমই ফিল হয়। তার আগে অব্দি একটু মানে গরম লাগা, এই লাগা, সে যত যা থাকে, ওই একবার তুমি মন্দিরের ভেতরটা ঢুকে যাও, তারপর তোমার মনে হবে ঠিক মানে সার্থক, সব কিছু তোমার সার্থক হয়ে গেছে। তোমার এত কষ্ট করা তার সামনে কিছুই না, মানে তুমি যত কষ্ট করছো বড় মার মুখটা দেখাবে তোমার কিছুই মনে হবে না। তো এটাই, যাই হোক, অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো যাবো, মানে হয়তো মা টানছিল না, যার জন্য যেতে পারিনি বছরের শুরু থেকে, মানে এবছর একবারও না মানে যাইনি। এই মানে 2025-এই 5 মাস কেটে গেল, এই প্রথম গেলাম মে মাসে, মানে যাবো যাবো করে যেতেই পারছিলাম না, এই হচ্ছে ব্যাপার। বাট যাই হোক, এবছরের মতন ফাইনালি দর্শন হলো। জানো তো বড়মার কাছে আমরা বারবারই যাই, যখনই ইচ্ছে করে তখনই যাই, বাট জানি না কেন এই 5 মাস ধরে মানে প্ল্যান হচ্ছিলো, যাওয়া হচ্ছিলো না, কোনো না কোনো কারণে বাধা পড়ে যাচ্ছিলো। এইসব অনেক হয়েছে, আজ যাব, কাল যাব, পরে যাব, এই করতে করতে ফাইনালি হলো। হয়তো মা টানছিল না, কোনো কারণে হয়তো কিছু হয়েছিল যে মা আমাকে টানেনি, বাট হয় না, মা বেশি দিন সন্তানকে দূরে ঠেলে রাখতে পারে না, আমার সাথে সেটাই হয়েছে, মা টেনে নিয়েছে আর আমি চলে গেছি, এটাই।
আর অবশ্যই কিন্তু কমেন্টে জয় বড় মা লিখে যেও। আর তোমরা কারা কারা আমার মতন বড় মার খুব বড় ভক্ত, খুব মন থেকে বড় মাকে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি। যারা আমার পুরনো মানে সাবস্ক্রাইবার, যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখে, তারা তো জানে আমার বড় মায়ের প্রতি একটা আলাদা টান রয়েছে। আমি খুব বিশ্বাস করি বড় মাকে, খুব বিশ্বাস করি। আমি অনেকে হয়তো ভগবান মানে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এইসব নিয়ে কোনো কিছু বলবো না, বাট আমি ভীষণ পরিমাণ মানি গো। আমি একটা এরকম একটা মানুষ। তো যাই হোক না কেন, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখাবে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। নেক্সট ব্লগ আসছে কিন্তু খুব ধামাকাদার একটা ব্লগ, আর খুব একটা স্পেশাল ব্লগ, কারণ ওই দিনটা হচ্ছে খুব স্পেশাল আমার জন্য। যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার অলরেডি গেস করে নিয়েছো, তোমরা গেস করতে থাকো। আর তোমরা কি গেস করলে নেক্সট ব্লগ কিসের উপর হতে পারে সেটা কিন্তু কমেন্টে জানিও। তো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে এক্সাইটিং ব্লগের সাথে। বাই।